আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। পরন্ত বিকেলে আমুর বারান্দায় বসে আছি আর গাছপালা থেকে অক্সিজেন নিচ্ছি আর পাখিদের লাফালাফি দেখছি, পাখিদের ঘরে ফেরা দেখছি। পাখি বাড়ি ভীষণ পছন্দ করাতে আল্লাহ সত্যি মনের ইচ্ছা পূর্ণ করেছে। আল্লাহর কাছে কৃতজ্ঞ। আর আমার আম্মুর কাছে কৃতজ্ঞ। আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রাখবেন। আম্মুর জন্য সবসময় দোয়া করি। এটা হচ্ছে আম্মুর হাতে লাগানো আম গাছ। আম্মু যাই হোক বারান্দা থেকে ফেলে দিবে, বলবে আল্লাহ দাও, আল্লাহ দাও। সত্যিকারে আল্লাহ দেয়। দেখুন কত সুন্দর এই যে গাছপালা, কি সুন্দর তাতে রসালো ফল হয়। আল্লাহর নিয়ামত। আসলে আল্লাহর কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব? আল্লাহ কতই কিছু মানুষকে দিয়েছে, তবু মানুষ শুকরিয়া করে না। খুব এই গাছটার দিকে যখন তাকায় তখন মনটা খুব ভেঙে যায়। ওই যে প্রতিবেশী আছে, বয়স্ক প্রতিবেশী, একদম চোর। ওই চোরটা গাছটা ভেঙে তারপর একদম সব আমগুলি পেরে নিয়েছে, অসুবিধা নাই। কিন্তু অনেক বড় গাছ হওয়াতে গাছের মাথায় মাথায় অনেক পাখি বসে থাকতো, পাখির বাসা ছিল। সেই পাখির ঘর বাড়ি ভেঙে দিয়েছে। মানুষ নামে পশু। ওই বিল্ডিংয়ে বাড়ি টেরি আছে, তারপরে চোরের স্বভাব যায় না, চুরি করতেই হবে। যাই হোক, আল্লাহ সঠিক বিচার। একটা গাছ, ওরও তো প্রাণ। ওরও যদি কোমরটা এরকম ভেঙে দেয় আল্লাহ, তখন ও কী করবে? একবারও ভাবে না। সামনে কিন্তু মসজিদ আছে, নামাজ পড়তে পারে। আবার এটা চুরি করে কখন? যখন ওই যে বৃষ্টি হয়, যখন আমরা একটু চোখের আড়ালে যাই তখন চুরি করে। চোরের স্বভাব চায় না, ধুইলে সেই অবস্থা। তাই বারান্দায় বসে থাকি, গাছপালা দেখি, পাখি দেখি, ভীষণ ভালো লাগে। আম্মুর জন্য সব সময় দোয়া আসে। এত সুন্দর মা পাওয়া সৌভাগ্যের কথা। আমাদের মা বাবা দুজনেই দেখতে যেমন সুন্দর, তেমনি তাদের মন মানসিকতা খুবই সুন্দর। বাবা একটু